এথিক শব্দটা কিন্তু গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে, যার অর্থ ক্যারেক্টার, চরিত্র। when you have used medical ethic, তখন এটাই ধরে নেব চিকিৎসা শাস্ত্রের চরিত্র। আমার প্রথম বাচ্চা সিজার হয়েছিল, দ্য নেম অফ দ্য ডক্টর ওয়াজ মিসেস সাহুঞ্জা, হোলি ফ্যামিলি হসপিটাল, ইন দ্য ইয়ার 1979। আই ওয়াজ কনভিন্সড যে সিজরে যেতে হবে। উনি সিজরে নিলেন, আমি থাকতে চাইলাম ওটিতে। উনি আমাকে খুব ভদ্রতার সাথে উত্তর দিলেন ইংরেজিতে যে আপনি থাকতে পারবেন না, কারণ আমি যেই কাজটি করবো এটা আপনি দেখলে আবার আপনার জন্য ডাক্তার লাগবে। আই হ্যাড টু সারেন্ডার মাই ওয়াইফ টু হার। এই যে সারেন্ডার একজন মানুষকে, এটা কিন্তু ডাক্তারদের বুঝতে হবে। এখানে কিন্তু উনি বলেছেন এই কথাটা, এই লাইনটাই যদি ভালো করে পড়েন, ফিজিশিয়ানস আর অফেন ভিউড এজ এ ডেমি গড and their decisions are taken as a gospel truth without any hesitation. এই একটা লাইন যদি আমাদের সম্মানিত ডাক্তারগণ অ্যানালাইসিস করেন, কিন্তু তাহলে কিন্তু রিয়েল মেডিকেল এথিক্সের ভিতরে আপনারা পড়ে যাবেন এবং ভাববেন এবং ভালো করতে পারবেন। এই যে সংক্রামক ব্যাধি হাসপাতাল, কয়েকদিন আগের ঘটনা, একটি ছেলে মারা গেল, শিশু। আমার কিন্তু এখানে আইসিইউ ছিল, ওখানে দায়িত্বরত ডাইরেক্টর কিন্তু উনি আইসিইউতে বেবিটাকে নিতে পারতেন। আইসিইউ বন্ধ ছিল, হুর আইসিইউ। উনি তাহলে আমাদেরকে জানানো উচিত ছিল, যখন 28টা রুগী ওখানে মিজেলসের হঠাৎ করে অল অন এ সাডেন ইট স্টার্টেড ইনক্রিজিং, জানানো উচিত ছিল ওনার উপরস্থ কর্তৃপক্ষকে, ডিজি হেলথকে বা সচিবকে বা মন্ত্রীকে, যে রুগীর সংখ্যা বাড়তেছে, আমার কিন্তু এখানে আইসিইউটা বন্ধ আছে, হোয়ার শুড আই টেক দ্য পেশেন্টস। শি ডিডন্ট ইনফর্ম আস। এটা কি ব্রিচ অফ সার্ভিস না? আপনারাই বলুন। উনি তো বলতে পারতেন, চেষ্টা তো করতে পারতেন। কি করলেন? রুগীর অভিভাবককে বললেন, আমি জানি আপনারা ডিসক্লোজ করবেন না বাইরে, কিন্তু বলতে হবে, কারণ আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোথায় কাজ করতে হবে, যে আপনি তো আইসিইউতে নিয়ে যান। ওয়াজ ইট প্রপার? যে বাচ্চা তার বুক ভেঙে শ্বাস আসতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ব্রেথিং, অ্যাকিউট ব্রেথিং প্রবলেম, তাকে যদি বলা হয় আপনি অন্যখানে আইসিইউতে নিয়ে যান, সে তো পাগল হয়ে যাবে। এই যে ইউএইচএফপিওগণ অফিসে থাকেন না, আমি কিন্তু ওনাদেরকে গিয়ে গিয়ে বলি, আগে ক্ষমা চেয়ে নিয়ে যে আমি আপনাদেরকে পানিশমেন্ট দিতে আসিনি, অসম্মানী করতে আসিনি, শুধু আপনাদের দায়িত্বটা আপনাদেরকে বুঝিয়ে দিতে এসেছি। এখানে আপনাকে ভাবতে হবে, শূন্যে বাসতে হবে, শূন্যে বেশি বেশি চিন্তা করতে হবে, টু হুম ইউ আর বিলং টু। এটা যখন ভাবা যাবে, আমি একজন ডাক্তারের উদাহরণ দিতে চাই শ্রদ্ধার সাথে। এইখানে আপনাদের প্রাপ্যতা, আমার তো অনেক মুরব্বী আছে, আমি কাউকে এত শ্রদ্ধার সাথে স্মরণ করি না, পিতামাতা তো আছে, এটা তো আলাদা শ্রদ্ধা। In the year 1981, in fine afternoon of Idul Adha, I was feeling so bad. ব্রিথিং প্রবলেম হচ্ছিল। ব্রিথিং প্রবলেম হতে উপরে শ্বাস টানলে বুকে একটা মনে হয় গিটটা দিয়ে রাখতেছে, শ্বাসটা উপরে টানতে পারতেছি না। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। আমি তাড়াতাড়ি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় এসে পড়লাম। ওই দিনই রাত্রে আই ওয়াজ ফর্চুনেট, আই গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম ডক্টর AQM নুরুল হক। আমি ওনার উদাহরণটা এই জন্য দিচ্ছি, উনি আমাকে প্রায় 40 মিনিটস উনি আমাকে টাইম দিয়েছেন, উইদাউট নোয়িং মি হু ওয়াজ এম আই দেন। উনি আমার শৈশব থেকে শুরু করলেন, আমার রোগের কথা শুনে, কি কি রোগ হয়েছিল বলেছিলাম যে স্যার আমার শৈশবে এইটুক মনে আছে, আমার বাপ মা আমার কড লিভার অয়েল বুকে মাইখা রোদ্রে শোয়া রাখতো। এক হুজুর একটা কালো সুতা দিয়ে একটা সুপারি বান্ধা দিয়েছিল, এটা চুষতে বলছে, চুষে চুষে এটাকে খাওয়ার শেষ করতে হবে, ফেলে দেওয়া যাবে না, তা করেছি। তো এখন এই জায়গায় আসছি, এখন আমার এই প্রবলেম। উনি বলল যে তোমার কিছুই হয় নাই বুকে, তোমার ওই যে শৈশবে শ্বাসকষ্ট ছিল এজমা, ওইটা রিপিট হয়েছে, সাবধান থাকতে হবে। একটা ওষুধ দিলেন 2 মিলিগ্রামের বেন্টোলিন। এই যে উনি 40-45 মিনিট টাইম দিলেন, এটা তো ট্রু টু হিজ প্রফেশন। আমি খুব শ্রদ্ধার সাথে বলি, এখন অনেকে দিচ্ছেন না।
যদি দেন, তাহলে এই যে আমি হসপিটালের সামনে গড়ে ওঠা ক্লিনিকগুলি ভিজিট করতেছি, গিয়ে জিজ্ঞে ডাক্তারকে, তোমাদের অ্যাপয়েন্টেড ডাক্তারকে, স্যার নাই, কে আসে? মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসে। কয়টার সময় আসে? কয় স্যার যখন ডাকি তখন আসে। আপনারা বলুন, যখন তখন তো আসতে পারেন না, কারা যায় যখন তখন? ওরা তো ডাক্তার আমাদের সরকারি বেতন বুক, গরিব মানুষের টাকা আমরা সবাই চলি। ওইখানে দৌড়া যায়, ওই রুগীটার শুনে কতক্ষণ টাইম দিতে পারেন বলেন? আপনারা টাইম দিতে পারেন? পারেন না। আমাকে যদি নুরুল হক সাহেব উঠতে আমার বস্তা সেরি তোর বিয়া করে বিদায় দিয়ে দিত, উনি তো আবিষ্কার করতে পারতেন না আমার যে শৈশবে শ্বাসকষ্ট ছিল। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। এখানে এটা আল্লাহর পরে যে আপনারা, এটা আপনাদের ভাবতে হবে মনে প্রাণে, তাহলে কিন্তু আপনাদের প্রশংসা, যেটা আমার যার নাম বলেছি, যিনি বক্তব্যে বলেছেন, ট্রাস্ট, বিশ্বাসটা পাবেন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে এটাকে দুর্নীতিমুক্ত করতে চাই, সন্ত্রাসমুক্ত করতে চাই। সন্ত্রাস বলে কোনো মারামারি না, ওই যে কলমের সন্ত্রাস, ডিসিশনের সন্ত্রাস। আমাদের ডাক্তারদের যেন আমি একটা সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়। আর এটা করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের উপকার করা। এরকম না হলে, যদি আপনারা সিনসিয়ার হন, 11 দিনে 33টা রুগী মারা যেতে, 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিউনেটিক্যাল ভেন্টিলেটর নেই। ওকে ফাঁসি কাস্টে জড়ানো উচিত। আমি ফোন করার পরে উনি, আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। বলছে দেন ইউ গিভ মি এ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কত মিডিয়াকে ডিনাই করতে পারেনি। এই যে আরেকটা সাইড উনি বলেছেন, সেক্সুয়াল মিসকন্ডাক্ট, আমি নাম বলবো না, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, ঢাকা নর্থের ভিতরে এক জায়গায় প্র্যাকটিস করতেন। সুন্দরী মেয়েরা গেলে রোগ না শুনে ওনার ইচ্ছা মতো গল্প করতেন, গান গাইতেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কে। হি ওয়াজ ফ্রম আর্মি। আর একটু আগায় দিলাম, ক্লু দিলাম। এরকম যদি ডাক্তারের মধ্যে কেউ করে, এটাও কিন্তু এই মেডিকেল এথিক্সের বাইরে। কাজে ইটস এ সো বিগ টেরিটরি মেডিকেল এথিক্সটা, যেটা সদ্দুল সাহেব বললেন, আমি খুব শুনলাম, আপনাদের ফলো করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ রিয়েল সাকসেসফুল ডক্টর। এবং ফিল করতে হবে যে আমি আল্লাহর পরে ডেমি গড ফর দিস পেশেন্ট। ট্রেনিং নিতে হবে, মুরব্বী ডাক্তারদের কাছে শুনতে হবে পৃথিবীর কোথায় কী হয়, জার্নাল, মেডিকেল জার্নাল, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। কত নতুন নতুন চিকিৎসা এখন বের হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এবং কনজামশন অফ দ্য ভ্যালুয়েবল সেন্টেন্সেস ফ্রম দ্য সিনিয়র ডাক্তার্স আমরা কনজিউম করি না। আমি অনুরোধ করব শুধু আরই মাহবুব সাহেবের এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা অনেক অনেক পবিত্র দায়িত্ব পালন করবেন, যেটাতে আল্লাহ খুশি হবেন, রুগীরা আপনাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। আই এম অনেস্ট, নো ডাউট। আই ওয়ান্ট টু রান দ্য মিনিস্ট্রি অনেস্টলি। আমি এটাকে দুর্নীতিমুক্ত করতে চাই। আমার নেতা সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান। সেই ব্যাপারে আমি আপনাদের সকলের সর্বান্তিক সহযোগিতা কামনা করি। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন।